সন্দেশখালীতে যে ঘটনার অভিযোগ উঠেছে তা মারাত্মক। মহিলাদের উপর নির্যাতন থেকে শুরু করে জমি দখল এবং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর যে পরিমাণ অত্যাচার এবং মাৎসন্যায় চলেছে তা লজ্জাজনক, কলঙ্কিত এক কালো অধ্যায় হিসেবে পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে চিত্রিত হয়ে থাকবে। এই ঘটনা থেকে কয়েকটা বিষয় উঠে আসে। এক, এই ঘটনায় এই মুহূর্তে রাজ্য রাজনীতি আন্দোলিত হচ্ছে এবং এর ফলে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বেশ বেকায়দায় পড়ে গিয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস যে দল কিনা কৃষকের জমি দখলের অভিযোগের উপরে দাঁড়িয়ে বা অভিযোগের বিরুদ্ধে লড়াই করে, জমি অধিগ্রহণের নীতির বিরোধিতা করে ক্ষমতায় এসেছিল, সেই তৃণমূল আমলে গরিব কৃষকের জমিতে জোর করে নোনা জল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠলো, বা কোথাও গিয়ে নারীদের উপর নির্যাতনের অভিযোগ উঠলো, যেখানে কিনা রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। উল্টো দিকে সমস্যাটা হয়ে গিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তারাও বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন এবং প্রতিবাদ করছেন এই ঘটনা নিয়ে। এবং শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, এমনকি বিজেপির শীর্ষ নেতৃত্বরাও এই বিষয়ে যথেষ্ট সরব। কিন্তু সমস্যা হলো গিয়ে ঢেকি যেমন স্বর্গে গেলে ধান ভাঙে, তাদের অবস্থাও তারা সব জায়গাতে হিন্দু মুসলিমের অঙ্ক খোঁজেন, জাত ধর্মের অঙ্ক খোঁজেন। এইটার জন্য, এই ঘটনার জন্য অনেক সময় কিন্তু সাধারণ মানুষের আর্তনাদ, পীড়িত মানুষের যন্ত্রণা ফিকে হয়ে যাচ্ছে এই হিন্দু মুসলিমের রাজনীতি। জাতীয় মহিলা কমিশন এসেছে, কোথাও তপশিলি জাতি কমিশন এসেছে, তপশিলি উপজাতি কমিশন এসেছে, মানবাধিকার কমিশন এসেছে। এবার আবার প্রশ্নটা উঠছে যে যখন কোন কেন্দ্রীয় সরকারের যে দল ক্ষমতায় রয়েছে অর্থাৎ বিজেপি, সেই বিজেপি শাসিত কোনো রাজ্যে ঘটনা ঘটে, তখন কি এই সমস্ত কমিশনগুলো এতটাই সক্রিয় হয়ে বা এতটাই দ্রুত পদক্ষেপ নেয়? এটা যেমন প্রশ্ন উঠতে বাধ্য। না, তারা পশ্চিমবঙ্গে আসতেই পারেন, সেটা নিয়ে কোনো বলার কোনো জায়গা নেই। তারা পশ্চিমবঙ্গে যথার্থ কারণেই এসেছেন, কিন্তু অন্যান্য জায়গাতেও কি তারা যাচ্ছেন? এই প্রশ্নটা কিন্তু উঠতে বাধ্য। একই সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যাদেরকে কোনো একটা বিষয়ে প্রশ্ন করলে যারা ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন, তারা, দেখুন একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আপনি আচরি ধর্ম পরের শিখাও। এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। আপনি আপনার নিজের রাজ্যে গণতন্ত্র রক্ষা করতে পারেন না, নিজের রাজ্যে গণতন্ত্রের কোনো সুনজির তৈরি করতে পারেন না, আর আপনি সারা দেশে গিয়ে গণতন্ত্রের পাঠ শেখাবেন লোকজনকে, আর সেটা লোকজন শুনবে, এও বাস্তব। আরো একটা বিষয় সামনে আসে, সেটা হলো সিপিআইএম দল সন্দেশখালীর ইস্যুটাকে বেশ ভালোভাবে ধরতে পেরেছিল, কিন্তু তারপরে কোথায় তাদের নেতৃত্ব? একদিন শুধু দায়সারা ভাবে সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাট সন্দেশখালীতে গেলেন, কিন্তু সিপিএম নেতৃত্ব কি বোঝেন না, নাকি বুঝেও বোঝেন না যে বৃন্দা কারাট সন্দেশখালীতে গেলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার যে প্রভাব পড়ে তার থেকে কয়েকশো গুণ বেশি প্রভাব পড়ে মীনাক্ষী মুখোপাধ্যায় যদি সন্দেশখালীর মাটিতে লাগাতার আন্দোলন যেতে পারতেন বা মাটি কামড়ে পড়ে থাকতেন, এবং মীনাক্ষী মুখোপাধ্যায় যদি বৃন্দা কারাটের জায়গায় যেতেন। কিন্তু বাস্তবের মাটিতে চিত্র উল্টো। দেখুন, এই গোটা বিষয়টাকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে সাধারণ মানুষের জনরোষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, এই নিয়ে কোনো সংশয় নেই। এই ঘটনাকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সুবিধা মতো রাজনীতির রং দেওয়ার চেষ্টা করে চলেছে, কিন্তু এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট, সেটা হলো সরকার বিভিন্ন অনুদান, বিভিন্ন স্কিম, বিভিন্ন ধরনের এইসব বিষয়, সরকারি সুযোগ সুবিধা দিতে পারে, কিন্তু মানুষের অধিকার কাটতে 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 একটা সময় মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু মানুষ প্রতিবাদ করে, মানুষ ঘুরে দাঁড়ায়। কেউ বা কোনো শাসক যেন মনে না করে তাদের ক্ষমতায় থাকাটা চিরস্থায়ী বন্দোবস্ত, কারণ এটা গণতন্ত্র। সে আপনারা যতটাই চেষ্টা করুন না কেন তার টুটি চিপে হত্যা করার জন্য, গণতন্ত্রকে বাঁচিয়ে সাধারণ মানুষই রাখার চেষ্টা করবে, এবং আমাদের সকলের শেষ ভরসা বিচারালয়।
বিচারালয় আছে বলে সাধারণ মানুষ রাত্রিবেলায় নিশ্চিন্তে নিদ্রা যেতে পারে। দেখতে থাকুন ডিফারেন্ট স্ট্রোকস। যদি এই এপিসোডটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন ও হ্যাঁ বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী কোনো এক এপিসোডে।